बेफिदर फर जिंदा पैदा उकुनाद बेफिदर फर जिंदा पैदा उकुनाद तिफले रादर महदी गुया उकुनाद एक ज़माना सोहबते बा औलिया एक ज़माना सोहबते बा औलिया बेहतर अज सद साले तात बेरिया यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा সেই মহান মালিকের জন্য, সেই মালিকের দরবারে যেই মহান মালিক আমাদেরকে আজকে পবিত্র একটি দিন জুমার দিন পবিত্র ঘর মসজিদে আমরা আসতে পারলাম, সুন্দর শরীর নিয়ে, সুস্থতা নিয়ে, শক্তি নিয়ে আল্লাহ তাআলার এই পবিত্র ঘরে যে আমরা আসতে পারলাম, এই জন্য আমরা দিল থেকে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তাহলে ভাই এই যে শুকরিয়া আদায় করলাম, এটা কার নিয়ামত আমরা ভক্ষণ করতেছি ভাই? আল্লাহ। এই যে আল্লাহ তাআলার যে নিয়ামত, আমরা যে আল্লাহ তাআলার হাজারো অগণিত অগণিত নিয়ামতের ভিতরে যে আমরা ডুবে আছি, একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহে এবং দয়ার মাধ্যমে। আজকে যদি আল্লাহ তাবারক তাআলা আমাদের যদি হায়াতকে দীর্ঘায়িত না করতেন, আমাকে সুস্থ না রাখতেন, তাহলে কিন্তু আমাদের কোনো শক্তি থাকতো না, কোনো সামর্থ্য থাকতো না এই আল্লাহ তাআলার পবিত্র ঘর, পবিত্র স্থান, পবিত্র জায়গার ভিতরে আসা। তাহলে মূলত হচ্ছে যে আল্লাহ তাবারক তাআলা যখন কোনো বান্দার মঙ্গল চান, যখন কোনো বান্দার ভালাই চান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যখন কোনো আল্লাহর বান্দা, যখন কোনো আল্লাহর বান্দির একমাত্র মালিক রব্বুল আলামিন ভালাই চান, মঙ্গল চান, তখন কি করেন? আল্লাহ তাবারক তাআলা ওই বান্দা এবং বান্দির জন্য ভালো কাজ করার জন্য তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এই যে তৌফিক, মানে ভালো কাজ করার যে একটা সুযোগ হয়, এটা একটা তৌফিক। অনেক মানুষ এই মুহূর্তে, অনেক মানুষ এই সময় কি করতেছে? তারা ঘোরাফেরা করতেছে কি করতেছে না ভাই? করতেছে। তাদের হাতও ভালো আছে, দুইটা হাত সুন্দর আছে, দুইটা পাও চলতেছে, শক্তি আছে, শরীরে শক্তি আছে, কি সুন্দর দেখতে, নাদুস নুদুস, তার শরীরটা, ফিটনেসটা খুবই সুন্দর। কিন্তু তারা সব কিছু ঠিক থাকা সত্ত্বেও তার মাথার ব্যালেন্স ঠিক আছে, আকল ঠিক আছে, হাত দুইটা ঠিক আছে, পা দুইটা ঠিক আছে, চক্ষু তার চলতেছে, কিন্তু সে তার আল্লাহর মনিবের ঘর, আল্লাহর ঘর মসজিদে আসার মতন সৌভাগ্য তার কিন্তু ভাগ্যে নসিব হয় নাই। এই বান্দার মতো বদনসিব, কপাল পরা, এর মতো বান্দা দুনিয়াতে আর কেউই নেই। এই জন্য সবসময় স্মরণ রাখতে হবে বন্ধুগণ, যে আমরা এই যে ফজরের নামাজ পড়লাম, আবার জুমার নামাজ পড়তেছি, আবার আসর পড়বো, মাগরিব পড়বো, এটা একটা আমাদের জন্য সৌভাগ্য। এখন যদি আমি নিজেকে মনে করি যে আমি নামাজ পড়তেছি, নামাজ পড়লে আমার লাভ কি, এটা যদি মনে করি, এই যে আমি যখন এই কথা বললাম, তাহলে আপনাকে এটা কথা মানতেই হবে যে আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে অসংখ্য অগণিত কি করবে? তার হাজত জরুরত পূরণ করবে, এবং মরার পরে তারকে আল্লাহ তাআলা 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। তাহলে মরার পর দুনিয়াতে কি যে ব্যক্তি নামাজ পড়বে তার অগণিত পুরস্কারের মধ্যে এটা একটা, যে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার কারণে কি হবে ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার যে এই রুজির কারণে, রুজির কারণে মানুষ কি করছে? আমরা চুরি করতেছি, ডাকাতি করতেছি, রাহাজানি করতেছি, খুন খারাপি, মানে দুনিয়াতে কত কি করতেছি কি করতেছি না, অনেক কিছু করতেছি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে, টাইম টু টাইম, টাইমকে মেনটেন করে আদায় করবে, আল্লাহ তাআলা বলেছেন সর্বপ্রথম বান্দার রিজিকের অভাবকে আমি আল্লাহ তাআলা দূর করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা রিজিকের জন্য পেরেশানি, রিজিকের জন্য চিন্তা, রিজিকের জন্য টেনশনে আমরা বাজারে, ঘাটে, মাঠে, যেখানে ইচ্ছে সেখানে দৌড়াদৌড়ি করতেছি।
তাহলে সেই রেজেকের ব্যবস্থাটাকে আল্লাহ কি করবেন? আসান করে দেবেন, সহজ করে দেবেন। তারপরে দুনিয়াতে চলতে গিয়ে যত রকমের সমস্যা আছে, একটার পর একটা সমস্যা, এই সমস্যাগুলো যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই সমস্যাগুলো আল্লাহ তাআলা কি করবেন? গায়বী খাজনার থেকে বান্দার সমস্যাগুলোকে সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে দেখেন বর্তমান প্রেক্ষাপটে খুবই কিন্তু নাজুক অবস্থা, খুবই নাজুক, মানে কি বলবেন। আমরা যখন এদিকে পেপার পত্রিকা খবর যখন আমরা দেখি যে একের পর এক মানুষের যে আজকে যে মানুষ বলতে আমরা যে মানুষ, এটাও ঘৃণা করে, মানুষ বলে পরিচয় দিতেও ঘৃণা করে যে আমরা মানুষ। এর থেকে ভালো কুকুর অনেক ভালো আছে, কুকুর, বিড়াল, শ্রীগাল, শিয়াল, কুত্তা এগুলো অনেক ভালো আছে। যার কারণে তো আজ থেকে নিয়ে ১৫০০ বছর পূর্বে আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার মানুষকে এরকম চ্যালেঞ্জ করে বলেছে, হে মানুষ, যখন কোনো মানুষ খারাপ হয়, নিকৃষ্ট হয়ে যায়, যখন কোনো মানুষের কলবটা খারাপ হয়ে যায়, তা মানুষ তখন আর মানুষ থেকে না, মানুষ কুকুর, বিড়াল, শ্রীগাল, কুত্তা তার থেকেও নিকৃষ্ট হয়ে যায়। যার কারণে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। হে মানুষ, তোমরা শুনে রাখো, মানুষ যখন, মানুষের মনটা যখন খারাপ হয়ে যায়, মানুষের মনটা যখন কুবিচ্ছিরি হয়ে যায়, মানুষের মনটা যখন নষ্ট হয়ে যায়, ওই মানুষটা আর মানুষ থাকে না, কুকুর, বিড়াল, শ্রীগাল তার থেকেও নিকৃষ্ট, নিকৃষ্ট, নিকৃষ্ট। কারণ এই জন্য একটা কুকুর কোনো মানুষকে কি করে না, কোনো মানুষ যদি কোনো সময় একটা রুটি খিলায় একটা কুত্তাকে, বা একটা রুটি দেয়, বা একটা কলা খিলায়, যদি খিলায়, হঠাৎ করে যদি ওই ব্যক্তিটাকে একদিন যদি কুত্তাটা দেখে, দেখার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে একটু সম্মান জানায়, জানায় কি জানায়? মাথাটা নোয়ায় দেয়, লেজটা একটু এরকম এরকম আস্তে আস্তে নাড়ায়, তাকে অভ্যর্থনা, সম্মান জানায়, স্বাগত জানান যে ও মালিক, আপনাকে তো আমি এতদিন দেখি নাই, আপনি আমাকে এই কামরঙ্গীশ্বরের বাজারে একদিন একটা কি খেলেছিলেন? কলা খেলেছিলেন, একটা রুটি খেলেছিলেন, এতদিন তো আপনার দেখা নেই, আজকে আবার হঠাৎ করে দেখা, এতদিন আপনি কোথায় ছিলেন? যার কারণে আপনি যদি ওই রাস্তা দিয়ে যদি হাঁটেন, হয়তো অন্য কোনো মানুষকে সে ঘেউ ঘেউ করে, কিন্তু যখনই সে আপনার চোখে পড়বে তখন সে মাথাটা নোয়াই দেবে এবং তার লেজটা এরকম আস্তে আস্তে করে কিনে লড়াইতে থাকে, সম্মান জানায়, স্বাগত জানায়, যে এতক্ষণ যে আমি ঘেউ ঘেউ করেছিলাম আপনার জন্য করি নাই, ওই যেই মানুষটাকে আমি চিনি নাই ওই মানুষটার জন্য আমি এতক্ষণ কি করলাম, ঘেউ ঘেউ করেছিলাম, কিন্তু আপনাকে যখন আমি সামনে পেলাম এখন আমি নত হয়ে গেলাম, কারণ আপনি আমার মনিব, আপনার কাছে আমি খেয়েছি, তার কৃতজ্ঞতা, তার শুকরিয়া আমি জ্ঞাপন করতেছি। একটা কুত্তা যখন আপনার বাড়িতে থাকে, আপনার সাথে চলাফেরা করে, কুত্তা যদি এরকম সম্মান জানায়, স্বাগত জানায়, তাহলে একটা মানুষ সারা জীবন, জন্মের পর থেকে নিয়ে মরণ পর্যন্ত এবং মরার পর থেকে নিয়ে একবারে অনন্তকাল জান্নাত পর্যন্ত যে থাকবে, সেই ব্যক্তি যদি আল্লাহর সামনে যদি মাথা না নোয়ায়, আল্লাহর সামনে যদি স্যালেন্ডার না হয়, আল্লাহর সামনে যদি তাকে যদি মানে নিজেকে প্লেস না করে, নিজেকে যদি কি মানে আত্মসমর্পণ না করে, তাহলে ওই ব্যক্তিটা কিভাবে জান্নাতে যেতে পারে? তাহলে ভাই ও দোস্ত বুজুর্গ, একটা কথা মাথায় রাখতে হবে যে আজকে আমরা দুনিয়ার জগতে আছি, এই দুনিয়ার জমিনটা বর্তমান জামানা, আজ থেকে নিয়ে 10, 15, 20 বছর আগে কিন্তু এই দুনিয়ার নাজুক অবস্থা তেমন একটা ছিল না, যদিও বা ছিল, এরকম ছিল না আমাদের মানুষের অবস্থা। আজকে দেখেন যে মানুষের কি অবস্থা, আজকে দেখেন যেই পিতামাতাকে সম্মানের আসর আল্লাহ তাআলা দান করেছেন, পিতামাতাকে আল্লাহ সম্মান দিয়েছেন, সেই পিতামাতার কাছে আজ নিজ সন্তান নিরাপদ নয়। আজকে তার মায়ের কাছে তার সন্তান নিরাপদ নয়, অথচ আল্লাহ তাআলা মাকে, বাবাকে এত সম্মান দিলেন, সেই সম্মানটাকে আমরা কিভাবে রাখতেছি? সেই সম্মান আমরা রাখলাম না। অথচ গজলের ভিতরে সুন্দর করে বলে দেওয়া হয়েছে, মায়ের আগধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোস বানাইল ঋণ শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের দাম, মায়ের দাম, যে মা কথাটা যখন মানুষ বলে, তার আত্মাটা, তার রুহটা, তার কলিজাটা শান্তিতে ভরপুর হয়ে যায়। দুনিয়াতে তার টাকা না থাকতে পারে, তার ব্যাংক ব্যালেন্স থাকতে না পারে, তার সম্মান কোনো কিছুই থাকতে না পারে,
যদি মা বলে কোনো মানুষ ডাক দেয় আর মাকে যদি ডাক দেওয়া হয়, মারও বুকটা শান্তিতে ভরে যায়, এবং সন্তানও যখন মা বলে ডাক দেয় তারও মনটা ভরে যায়। যায় কি যায় না ভাই? যায়। যার মা নাই সে কিন্তু বুঝতেছে। অথচ আজকে আমাদের সমাজের পুরা সমাজের পুরা চিত্রটা উল্টা, পুরা চিত্রটা উল্টে গিয়েছে। যে দেখতেছেন, আমরা জানি, সকলে হয়তো আপনারা জানেন যে এক আপন মা কি করলো, নিজের দুইটা সন্তানকে কি করলো, নিজের বটি দিয়ে জবাই করে দিল। আপন মা, এই 2-3 দিনকার নিউজ, এগুলো বেশি দিনকার নয়। নিজের আপন মা কি করছে, এক জায়গাতে আপন মা নিজের দুইটা সন্তান, একটা 5 বছর, একটা 3-4 বছরের সন্তান, দুইটাকে জবাই করে দিল। জবাই করে দেওয়ার পর আবার কি করতেছে, তারা কান্না করতেছে, অভিনয় করতেছে। আবার একই জায়গায় ওই মায়ের স্থান থেকে আরেক মা কি করলো, তার নিজের সন্তান 4 মাসের সন্তানকে, মাত্র 4 মাস বয়স সেই সন্তানকে কি করলো, 45,000 টাকায় বিক্রি করে দিল। হিসাব আছে দুনিয়ার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, হিসাব নাই। এই জন্য দোস্ত বুজুর্গ, আমি বলতে চাই যে ভাই, খুবই দুঃখ লাগে, খুবই আশ্চর্য লাগে যে আজকে দুনিয়া, সমাজ, আজকে আমাদের পরিস্থিতি, আজকে আমাদের দেশ কোন দিকে যাইতেছে। 7 মাসের বাচ্চা, একটা ফুটফুটে সুন্দর বাচ্চা, এই বাচ্চাটার বাবা মার কি মায়ার একটা ভালোবাসার জিনিস না, মায়ার জিনিস না? সেই মায়া কোথায় গেল, সেই ভালোবাসা কোথায়, আদর কোথায়, স্নেহ কোথায়? আজকে মাত্র 4 মাসের সন্তানকে ওই মা কি করলো, যখন 45,000 টাকা বিক্রি করলো, বিক্রি করেই সে শেষ করলো না, বিক্রি করার পর সেই টাকা দিয়ে সে কি করলো, স্মার্টফোন কিনলো। একটা ফোনের জন্য যদি আমার সন্তান বিলীন হয়ে যায়, এই দুনিয়া কিসের জন্য? মাত্র একটা ফোন। তাহলে বলেন ভাই, আমরা কোন জগতে বাস করতেছি? আমরা যে জগতে আছি, এই জগৎটা কোন জগৎ? এই জন্য দোস্ত বুজুর্গ, আমাদেরকে সব সময় চিন্তা রাখতে হবে যে বর্তমান যত আপডেট দিন হচ্ছে, মানুষের লজ্জা, মানুষের হায়া কমে যাইতেছে। যার কারণে আজ থেকে 1,500 বছর পূর্বে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। মানুষের যখন কি থাকবে না, লজ্জা শরম থাকবে না, হায়া থাকবে না, মানুষের চোখের ভেতরে যখন শরম থাকবে না, মানুষের মনের ভেতরে যখন কোনো লজ্জা থাকবে না, তখন ওই মানুষটা মনে যাহা আসবে তাহাই করতে থাকবে, মনে যাহা আসবে তাহাই করতে থাকবে। এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো যে, আল্লাহর বান্দা, তোমাকে যে মানুষ এত লজ্জা দিল, এত শরম দিল, তাহলে তুমি লজ্জা পাও নাই? সে বলতেছে না। কেন লজ্জা পাইল না? তখন সে বলতেছে যে, দেখো, এইরকম চৌরঙ্গি বাজারের মোড়ে এতগুলো মানুষ আমাকে জুতার মালা পরাইলো আর জুতা দিয়ে পিটাইলো, ওখানে আমার সম্মান গেল না, তুমি গ্রামে আর ঘরের ভেতরে করে আমার লাভ কি করবে? ঘরের ভেতরে যদি তাকে জুতার মালা পরা হয় আর যদি চর মারা হয়, এখানে লজ্জা, এখানে তো আমার সম্মানের কোনো কিছুই হলো না। তাহলে যেই ব্যক্তিটার চৌরঙ্গির বাজার হোক বা ভুসির বন্দর বাজারে হোক বা রানীর বন্দর বাজারে হোক, যেই ব্যক্তিটার বাজারের ভেতরে লজ্জা শরম যায় না, ওখানেই তার তো লজ্জাও গেল না, সম্মানও গেল না। ওই ব্যক্তিটার যদি আপনি যদি ঘরে এনে যদি জুতা দিয়ে পিটান, তার কি লজ্জা যাবে? কোনোই লজ্জা যাবে না তার। তাহলে এই ব্যক্তিটাকে যদি আপনি কত কষ্ট করে ধরার পর যদি পিটান, আপনার পিটানো বেকার, এই কষ্ট করে ধরাও বেকার। সেই দশা হলো কি বর্তমান চোর ডাকাতের অবস্থা। এই জন্য ভাই, দোস্ত বুজুর্গ, বলতে চাই, খুবই দুঃখের সহিত বলতে হয় যে আজকে আমার মার যে কত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, সেই মা তার সম্মান কি টিকে রাখতে পারলো না। আজকে আমি বাবা হয়েছে, আমার বাবার যে সম্মান একটা, সেই বাবা হয়ে আমার বাবার যে কর্তৃত্ব, বাবার যে সম্মান, সেই সম্মানটা আমি ধরে রাখতে পারলাম না। কেন পারলাম না? নিজের বাবার কাছে নিজের মেয়ে নিরাপদ নয়, তাহলে আমার সম্মান থাকলো কোথায়? এই জন্য খুবই দুঃখ লাগে, খুবই আফসোসের বিষয় যে এই বোনটা কি করলো, তার আপন সন্তানকে 4 মাস বয়সের সন্তানটাকে যখন বিক্রি করে দিল, বিক্রি করে দেওয়ার পর 45,000 টাকায় বিক্রি করার পর সে কি করলো, একটা স্মার্টফোন নেওয়ার পর তার গলার একটা হয়তো বা চেন নিয়েছে, তারপর একটা নাকফুল নিয়েছে, এতটুকুই তো। তাহলে আজকে যদি আমি আমার নিজের স্বার্থের জন্য আমার সন্তানকে বিলীন করে দেই, নিজের স্বার্থের জন্য যদি আমার সন্তান, স্ত্রী, পুত্র সকলকে যদি বিলীন করে দেই, তাহলে এই দুনিয়াতে আমরা মানুষ বর্তমান কিসের জন্য বাঁচি? আমাদের যারা মোটামুটি বয়স আছে 20, 25 বা 30 বছর, আমরা কিসের জন্য বাঁচতেছি ভাই? কিসের জন্য, কার জন্য বাঁচতেছি?
সন্তান ছেলে মেয়ে তাদের জন্যই তো। মানুষ এত কষ্ট দুঃখ বেদনা সহ্য করে কার জন্য? সন্তানের জন্যই তো। তো সেই সন্তানের জন্য কষ্ট করতে গিয়ে সেই সন্তানের যদি আমার হাতে কুরবানি হয়, জবাই হয়, সেই সন্তান যদি আমার হাতে যদি বিক্রি হয়, সেই সন্তান যদি আমার কারণে যদি দূরে চলে যায়, তাহলে কেমন আমরা গার্জিয়ান হলাম আর কেমন বাবা মা হলাম। অথচ একই মা বাবা দেখলাম যে চট্টগ্রামের ভেতরে এক সন্তান যখন হারিয়ে গেল, ওই গর্তের ভেতরে পড়ে গেল রিক্সা সহ। আপনারা জানেন অনেকে, রিক্সা সহ পড়ে যাওয়ার পর একদিন যখন কি করলো, ডুবুরিরা খোঁজ খবর করার পর যখন পাইলো সন্তানকে পাওয়ার পর মা কান্নাকাটি করতেছে। একই মহিলা, উনিও মহিলা, ইনিও মহিলা, উনিও মহিলা, 3 ঘটনা, সবাই মা। মা মানে একটাই, ধরেন মা জাতি একটাই মেয়ে। কে কোনো মা সন্তানের জন্য আহাজানি করতেছে, কান্নাকাটি করতেছে, কোনো মার সন্তান হচ্ছে না, সন্তানের জন্য এ হুজুরের কাছে যাচ্ছে, ও কবরেজের কাছে যাচ্ছে, ওইদিক সেদিক যাচ্ছে, পানি পরা নিচ্ছে, খাচ্ছে, আমার সন্তান হচ্ছে না। কেউ বা আবার সন্তানকে কি করতেছে, জবাই করে দিচ্ছে। কেউ বা আবার সন্তানের জ্বালা যন্ত্রণায় কি করতেছে, সন্তানকে বিক্রি করে দিচ্ছে। আবার কেউ বা করতেছে কি, যে নিজের সন্তানের হচ্ছে না, আবার কি স্বামীর কাছে গোপন কথা রেখে আবার অন্য জায়গা থেকে সন্তান নিয়ে তার যেহেতু জমি জমার ভাগ পাওয়া লাগবে, এই জন্য অন্য থেকে কি একটা বাচ্চা ক্রয় করে নেওয়ার পর সে বলে দিল যে এটা আমার বাচ্চা। পরবর্তীতে 6-7 মাস পর স্বামী বেচারা বুঝতে পারলো এটা আমার সন্তান না। তখন নিউজ আসলো যে এটা আমার স্ত্রী অন্য জায়গা থেকে এক লোকের কাছ থেকে সন্তানটা কিনে নিছে। ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য বলতে হয়, খুবই লজ্জার বিষয়, খুবই দুঃখের বিষয়। এই জন্য আমি কথাগুলো বলতেছি যে আজকে মানুষের যে এই যে আল হায়া উশবাতুম মিনাল ঈমান, লজ্জা হায়া হচ্ছে ঈমানের অঙ্গ। আজকে আমাদের মাঝে লজ্জা হায়া শরম না থাকার কারণে কিন্তু আজকে আমি আমার সন্তানকে কি করতেছি, খারাপ নজরে দেখতেছি, আমি আমার সন্তানকে জবাই দিতেছি, আমি আমার মেয়েকে জবাই করতেছি, আমি আমার অনেকে পিতাকেও কি সন্তান জব করে। কারণ কি? এই জন্য খুবই খুবই সাংঘাতিক, খুবই দুর্বিষের অবস্থায় আমরা আছি, যে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। এই জন্য খুবই দুস্থ বুজুর্গ বলতে চাই যে আমরা যারা গার্ডিয়ান, আমাদেরকে বুঝতে হবে আমাদের সমাজ কোন দিকে যাইতেছে আর পরিস্থিতি কোন দিকে চলতেছে। অথচ মাদের সম্মান আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছিলেন যে মায়ের পায়ের নিচে হলো কি সন্তানের বেহেশত। সেই সন্তানের বেহেশতে বাবা মার পায়ের নিচে। এখন অথচ আজকে আমার বাবা মা হয়ে আমরা কি সেই বেহেশতের জায়গাটাকে আমরা কি উপযুক্ত করতে পারি নাই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা হলো তোমার জান্নাত, পিতামাতা হলো জাহান্নাম। তোমার পিতামাতার খেদমত তোমাদেরকে করতে হবে, পিতামাতাকে মানতে হবে, পিতামাতা যেটা বলে সেটা শুনতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। এক বেচারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। আল্লাহ তাআলাকে একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, আমার সঙ্গে জান্নাতের ভেতরে কে থাকবে? আমি তো একজন নবী, আমার সঙ্গে জান্নাতের ভেতরে কে থাকবে? তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে জান্নাতের ভেতরে তোমার সঙ্গে একজন কসাই থাকবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কৌতূহল জাগলো যে আল্লাহ, দুনিয়াতে এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ থাকা সত্ত্বেও একজন কসাই কেন আমার সাথে থাকবে? এটা আমার দিনেই লাগে, এটা আমার কেমন লাগতেছে, এটা আমি অস্বীকার করতেছি। কেমন লাগে না? আমি একজন নবী মানুষ, আমার সঙ্গে একজন কসাই থাকবে, এটা কেমন হয় না? তখন বললো যে আচ্ছা ঠিক আছে, যদি তোমার কেমন লেগে থাকে তাহলে দেখে আসো কসাই কি করে, কসাইয়ের বাড়িতে চলে যাও, কসাই কি করতেছে সেটা আগে দেখো, তারপরে তুমি মন্তব্য করো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খোঁজ খবর নিয়ে এরকম হাঁটতে 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 ওই বেচারার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যা দেখতেছেন, বেচারা সকালবেলা ফজরের পর এমতো অবস্থায় কি করলেন, ঘুম থেকে উঠার পর মায়ের যেহেতু বয়স অনেক, গোস্ত শরীরে তেমন নাই, একটা এরকম ঝুপুড়ি মানে ডালি যেটাকে আমরা বলি, আপনাদের এদিকে কি বলে, তা ডালি, ওই যে ডালির ভেতরে মাকে রাখছে, একটা বড় একটা ডালির ভেতরে মাকে রাখছে, জীর্ণ শীর্ণ অবস্থা বেচারির, অবস্থা খুবই খারাপ। তো ওই বেচারা কি করছে, মাকে সকালবেলা তুলে বের করার পর কি করছে, যতগুলো মানে পায়খানা প্রস্রাব করার পর যেগুলো সবগুলো পরিষ্কার করে দিয়েছে। পরিষ্কার করে দেওয়ার পর সকালবেলা উঠার পর ওই রাত্রে গোস্ত নিয়ে আসছিল, সেই গোস্তকে রান্না করে নিজে হাতে রান্না করেছে, বউকেও দেয় নাই, নিজ হাতে রান্না করার পর মাকে খাওয়াইছেন। দাওয়াই মাকে রেখে নিরাপদ জায়গায় রেখে তারপরে সে কি করে, প্রতিদিন তার এই কাজে রেখে তারপরে সে কি করে, তার দোকান যায়, দোকান খোলার পর সারাদিনে বেচা বিক্রি করার পর সন্ধ্যার সময় আবার কি করে, একটু কমলা টমলা সেব যেগুলো খায় আর কি, নরম জাতীয় জিনিস,
এগুলো নিয়ে আবার ওই রাতের বেলায় আবার গোস্ত নিয়ে কলিজা নিয়ে চলে আসে, গরুর যেই কলিজাটা তাজা কলিটা ওটা নিয়ে চলে আসে, আবার রাতে এটা রান্না করে। তা আসি যখন মুসা আলাইহিস সালাম দেখলেন তার প্রতিদিনের কাজ এটা, তখন দেখার পর মুসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে ভাই আপনি কি এই কাজটা প্রতিদিনই করেন? তখন বললো যে জি আমি এই কাজটা প্রতিদিনই করি, এটা আমি নিজ হাতেই করি, আমার বউকেও দেই না। কারণ আমার মা জনম দুঃখিনী মা আমাকে জন্ম দিয়েছেন, ওনার যত কিছুই হোক না এখন আমি যদি নাড়াচাড়া করি আমার ঘৃণা আসবে না। কিন্তু অপর মেয়ে আমার স্ত্রী, সে তো অপর, যদিও আমার স্ত্রী কিন্তু সে তো ভিন্ন এক মায়ের সন্তান, সন্তান হওয়ার কারণে তার হয়তো ঘৃণা লাগতে পারে, এই ঘৃণাটা যখন লাগবে আমাকে কষ্ট লাগবে। এই জন্য আমি চাই না আমার স্ত্রী আমার মার খেদমত করবে, দরকার নাই। ও সে ঘৃণা করবে, অনেক সময় নাক ছিটকাইবে, দরকার নাই, আমার মায়ের খেদমত আমিই করব। তখন তিনি বুঝতে পারলেন হায় আল্লাহ, তাহলে এই জন্যই বোধহয় আপনি এই কাসাইকে আমার জন্য জান্নাতে রাখছেন। তখন আল্লাহ তাআলা বলেন জি জি এই জন্য এই কাসাই তোমার সঙ্গেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে মায়ের কত দাম, মায়ের কত দাম, মায়ের কত মর্যাদা, মায়ের কত সম্মান, বাবা মার কত মর্যাদা। তাহলে এই মায়ের সম্মানের স্থানটাকে মাকে বজায় রাখতে হবে, বাবা মার সম্মানের স্থানটাকে বাবা মাকে বজায় রাখতে হবে। যদি আমরা এর বিপরীত যখন আমরা কাজ করব তখন কিন্তু ওই পিতামাতা আর সম্মানটা পাবে না, দুনিয়াতে তো সন্তানের কাছে পাবেই না, আল্লাহর কাছেও সে মাইনাস হয়ে যাবে। এই জন্য দুস্থ বুজুর্গ, এই জন্য খুবই সাবধান, দুনিয়ার পরিস্থিতি খুবই নাজুক, যার কারণে আল্লাহ তাআলা বলেছেন فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ تَرْهَقُهَا قَتَرَةٌ উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাল কঠিন কিয়ামতের দিন ভাই আপনার কাজে আসবে না, ওয়াসাহিবাতিহি ওয়া বানি, আপনার বোন কাজে আসবে না, আপনার ভাই আপনার কোনো কাজে আসবে না, আপনার বোন আপনার কোনো কাজে আসবে না, আপনার পিতামাতা কোনো আপনার কাজে আসবে না, আপনার সন্তান সন্ততি আপনার কোনো কাজে আসবে না, আপনার স্ত্রী আপনার কোনো কাজে আসবে না। আপনার একমাত্র কাজে আসবে কি ভাই? আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একমাত্র আমলে সালেহ, নেক আমল, নেক আমল, ভালো আমল, এই আমলগুলোই কি হবে কাল কঠিন কিয়ামতের দিন কাজে আসবে। আর আমরা যদি আজকে আমল যদি বাদ দেই, আমার যদি নামাজ পড়া বাদ দেই, আমার যদি আমি হজ ফরজ হয়েছে হজ করা বাদ দেই, আমার রোজা ফরজ হয়েছে রোজা করা যদি বাদ দেই, আমার জাকাত প্রদান দেওয়া ওয়াজিব হয়ে গেছে যদি জাকাত দেওয়া বাদ দেই, এবং আরও আনুষঙ্গিক যতগুলো কাজ আছে এই কাজগুলো যদি আমি বাদ দেই, আমার সন্তানের কি কর্তব্য, আমার ছেলে মেয়ের কি কর্তব্য, মেয়ে বড় হয়ে গেছে মেয়ের পর্দা করানো ফরজ, মেয়েকে বলতে হবে। ছেলের বড় হয়ে গেছে ছেলে নামাজ পড়া ফরজ, ছেলেকে বলতে হবে। স্ত্রীর জন্য পর্দা ফরজ, স্ত্রীকে পর্দা করতে বলতে হবে যে হে স্ত্রী তুমি কি করো, পর্দা করো। আমার মেয়ে আম্মু তুমি পর্দা করো। ছেলে তোমার নামাজ তোমার জন্য ফরজ হয়ে গেছে, তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো। তাহলে এগুলো দায়িত্ব কর্তব্য হলো কার? পরিবারের যারা গার্ডিয়ান তাদের জন্য। অথচ আজকে আমরা গার্ডিয়ান যারা ফ্যামিলির যারা মুরব্বী, এই মুরব্বীরা যদি আমরা কি অসচেতনমূলক কাজ করি, মানে অসচেতন থাকি, তাহলে কি হয়ে যাবে? অসচেতন থাকার কারণে কি হয়ে যাবে? যখন আমরা কোনো মানে আমাদের ফ্যামিলি, আমার যে ফ্যামিলি কোন পথে হাঁটতেছে, আমার ছেলে কি করতেছে, আমার মেয়ে কি করতেছে, এগুলোর দিকে যদি আমি ভ্রুক্ষেপ না করি, যদি আমার কর্ণপাত যদি দৃষ্টিগোচর যদি না হয়, তাহলে কাল কঠিন কিয়ামতের দিন আমার ছেলে আমার জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট, আমার মেয়ে আমার জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট, আমার স্ত্রী আমার জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট। আজকে আমার ছেলে কি করতেছে না, নামাজ পড়তেছে না, অথচ আমি নামাজ পড়তেছি। হাজি সাহেব, আমার টাইটেল হাজি, হজ করেছি, 2-3 বার হজ করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, জাকাত প্রদান করলাম, অনেক কিছু ভালো ভালো কাজগুলো, যতগুলো ভালো কাজ প্রত্যেকটা ভালো কাজেই করলাম, কিন্তু আমার ছেলে নামাজ পড়তেছে না, তার কোনো খবর নাই, আমার মেয়ে পর্দা করতেছে না, তার কোনো দেখবার বিষয় নাই। এটা যদি আমি মনে করি ভাই, তাহলে কাল কঠিন কিয়ামতের দিন যখন বান্দার আমল নামার যখন হিসাব হবে, কাল কঠিন কিয়ামতের দিন যখন আমি নামাজ পড়ি, আমি হাজি সাহেব, কাল কঠিন কিয়ামতের দিন দেখা যাবে আল্লাহ আমি তো দুনিয়াতে অনেক আমল করছি, নামাজ পড়লাম, হজ করলাম, জাকাত করলাম, প্রদান করলাম, সবই কিছুই করলাম, কিন্তু আজকে আমার জাহান্নামের ফয়সালা কেন হলো? তখন আল্লাহ তাআলা বলবেন যে দেখো
তোমার ছেলেকে তুমি জিজ্ঞেস করো, তোমার ছেলেকে জিজ্ঞেস করো। তখন ছেলেকে সামনে আনা হবে, ছেলে বলবে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আমার বাপ নামাজ পড়তো, ভালো কথা, আমার বাপ নামাজ পড়তো, হজও করছে, জাকাতও প্রদান করছে, সব কিছুই করেছে, কিন্তু আমার পিতা একদিনও আমাকে বলে নাই বেটা ফজরের আজান হয়ে গেল চলো নামাজ পড়তে যাই। ফজরের আজান হচ্ছে, আমি তো ঘুমাইছি, আমার বাবা তো বলে নাই। বাবা ফজর নামাজ ঠিকই পড়ে, কিন্তু আমাকে কোনোদিন বলে নাই যে আব্বু চলো নামাজ পড়তে যাই, যে আম্মু নামাজের সময় ওঠো নামাজ পড়ো, আমি মসজিদে গেলাম, তোমার মা আর তুমি একসঙ্গে বাড়িতে নামাজ পড়ো, এই কথাটা কোনোদিন বলে নাই। তখন আল্লাহ তাআলা বলবে, ওই সন্তান বলবে যে আল্লাহ যেহেতু আজকে আমার জাহান্নাম যাওয়ার পরোয়ানা হয়ে গেছে, যেহেতু আজকে আমি জাহান্নাম যেতেইছি, আমার তো জাহান্নাম যেতেই হবে, তবে একটা জাহান্নাম যাওয়ার আগে একটা কথা, সেটা হলো আমার পিতাকে আপনি এখানে শায়িত করেন, পিতার বুকের উপর দিয়ে আমি জাহান্নামে যাই। নাউজুবিল্লাহ, কত বড় কথা। অথচ কোনো সন্তান যদি দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোনো সন্তান যদি কি করে, কোনো পিতার সাথে যদি দুর্ব্যবহার করে, ওই সময় কি কোনো পিতা ঠিক থাকতে পারে? থাকতে পারে না। আর এখানে কি বুকের উপর পারা, কত বড় কথা বলেন। কোনো সন্তান যদি কোনো পিতাকে বুকের উপর পাড়া দেয়, এটা কি ভালো কথা না খারাপ কথা? দুনিয়াতেই যদি খারাপ কথা হয়, কাল কঠিন কিয়ামতের দিন এরকম লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, তার সামনে দিয়ে আপনার ছেলে আপনার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাবে, এটা মনে হয় দেখতে খুব সুন্দর লাগবে। এই জন্য দোস্ত বুজুর্গ খুবই খুবই সাবধান। এই জন্য ভাই আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়েন। মেয়ের নামাজ ফরজ, মেয়েকে নামাজের কথা বলেন, পর্দার কথা বলেন। স্ত্রী এদিক সেদিক যায়, পর্দা ছাড়া যায়, স্ত্রীকে বলেন যে বোরকাটা অন্তত পড়ো। একদিনই তো সবাই ভালো হবে না ভাই। যারা মনে করেন 20 বছর 25 বছর থেকে যারা পর্দা করে নেই, যদি একদিনে ডাঙ্গে ডুঙ্গে সোজা করতে চান হবে? এখন আপনি এই বক্তব্য শোনার পর যদি স্কুলে এখন এই বউটা যদি ডাং ধরেন তাহলে হইবে? তখন বলবেন হুজুর কইছে, আর ইচ্ছা মতন ফাড়ায় ছাড়ি দিলেন, হইলো? এটা হুজুর কি কইছে সেটা তো বুঝতে হবে। অনেক সময় অনেক হুজুরে যখন এরকম বক্তব্য দেয়, বাড়ির যা স্বামী স্ত্রী একটা তুমুল হারে যুদ্ধ শুরু করে দেয়। খুবই সাবধান। হুজুর বলছে, হুজুরের কথা তো বুঝতে হবে। কারণ যে ব্যক্তি, যেই মানুষটা 15 বছর 20 বছর একই পরিবারে চলছে, ওই ব্যক্তিটাকে একদিনে আপনি সোজা করতে পারবেন না? সময় লাগবে ভাই। এই জন্য খুবই সাবধান। আপনার স্ত্রীকে নামাজের কথা বলবেন, সন্তানকে বলবেন, ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন। এই জন্য দোস্ত বুজুর্গ খুবই সাবধান। এই জন্য বলতেছিলাম যে মায়ের দাম কত, মায়ের মূল্য কত, মায়ের কত এইরকম যে মায়ের কত মর্যাদা, এটা আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। পিতার যে কত দাম, এটা আল্লাহর পক্ষ থেকে পিতাকে দেওয়া হয়েছে। যে কোনো সময় কোনো ছেলে যেন, কোনো মেয়ে যেন পিতার সামনে চক্ষু রঙ্গ লাল করে যেন কথা না বলে, এটা কোরআনে এসেছে। চক্ষু লাল করে যদি কোনো সন্তান যদি কোনো পিতামাতার দিকে কথা বলে, তাহলে জীবনে সে যত ভালো আমল করে, যদি 1000 বার হজ করে, একটা হজও তার কবুল হবে না। কবুল হয়েছিল যদি তারপর যদি কোনো সময় যদি পিতামাতার সামনে যদি আমার বাবাকে যদি আমার চক্ষু লাল করে কথা বলি, পিতার গায়ে হাত দাও তো দূরে থাক, একটু গরম হয়েছেন, রাগ হয়েছেন, রাগের চোটে আপনি কি করলেন, আপনার মার সঙ্গে ধমক দিয়ে কথা বললেন বা পিতার সঙ্গে ধমক দিয়ে কথা বললেন, এই কথাটা বলার কারণে কি হয়ে যাবে, আপনার হজ, নামাজ, রোজা, হজ জাকাত সব মাইনাস হয়ে যাবে, সব কি কাটা পড়ে যাবে। এই জন্য ভাই খুবই সাবধান। আপনি নামাজ পড়তেছেন, মনে মনে বলতেছেন বাপরে বাপ, আমি হাজি সাহেব কি সুন্দর নামাজ পড়তেছি, আমি হজ করলাম, বাপরে বাপ এতগুলো করলাম, কিন্তু আপনার বাড়িতে আপনার বৃদ্ধ বাবা বৃদ্ধ মা কোন অবস্থা আছে এটা তো আপনি খোঁজ রাখলেন না। কিন্তু আমাকে একটা জিনিস খুবই ভালো লাগছে, আপনাদের এই মহল্লারে মুরব্বী, ওনার বাবা, উনি নিজে কি করে মাঝে মাঝে ঠেলি ঠেলি নিয়ে আসে। উনি তো মুরব্বী হয়ে গেছে, আবার উনি ওনার বাবাকে ঠেলি ঠেলি বেড়ায়, কি দেখেন নাই আপনারা? এটা হলো ছেলে এবং পিতার মহাব্বত। বাবার বয়স অনেক হয়ে গেছে, উনিও তো মুরব্বী, আবার ওনার বাবা আরেক মুরব্বী। তাহলে দেখেন এটা হলো কি ছেলে এবং সন্তানের মহাব্বত। বাবা একটু বাজারে যেতে যাচ্ছে, ঠিক আছে, হাঁটতে পারতেছে, হুইল চেয়ারে করে ধরে বেড়াচ্ছে, ঘুরে একটু দেখুক। এইটা হলো প্রকৃতপক্ষে কি ছেলে এবং সন্তানের মহাব্বত এবং ভালোবাসা। আর আজকে আমরা কি করতেছি, পিতাকে ধরে পিটাইতেছি, মাকে ধরে পিটাইতেছি, এটা ভাই ঠিক না। এই জন্য আমরা কি করবো না, খুবই সাবধান। পিতামাতা কোনো সময়, পিতামাতা যদি আপনাকে ডাঙ্গায়ও, আপনাকে যদি মারেও, আপনার তো যা কিছু করুক না কেন, কোনো সময় কিন্তু পিতামাতার উপরে আপনাকে কথা বলা যাবে না। এটা শুধু মনে রাখবেন ভাই। পিতামাতা যদি আপনাকে চওড়াইতে যদি অজ্ঞান করে ফেলে, তারপরে আপনাকে কিছু বলা যাবে না। কেন বলা যাবে না? পিতামাতার সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, হ্যাঁ এর বিচার আল্লাহ করবে। কিন্তু এই যে আপনি যে এই সময়টা যে আপনি সবুর করলেন, সবুর করার কারণে যে বান্দা তোমাকে মারছে, তোমার পিতা তোমার মাতা মারলো, কিন্তু হ্যাঁ জুলুম করছে, ঠিক আছে,
এই জুলুম করার কারণে এর ফল আপনার কি হবে, মরার পর আল্লাহ তাআলা এর বিনিময়ে আল্লাহ আপনাকে ডাইরেক্ট জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহান। আর যদি আপনি ডাইরেক্ট যদি রিয়াকশন করেন তাহলে কিন্তু আপনি দুনিয়া তো অপদস্থ হবেন, মরার পর তো আসেন। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ খুবই সাবধান।